إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال تعالى في موضع آخر ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا قال النبي صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا ولا تشبه اليهود ولا النصارى رواه الترمذي بسند صحيح وقال من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে প্রতি জুমার ন্যায় আজকেও নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যিনি পৃথিবীর বুকে আগমন করে প্রত্যেকটি বিষয় তিনি খুলে খুলে বলে দিয়েছেন যে রে মুসলিম, দুনিয়াতে চলতে গিয়ে
কার সঙ্গে তোমরা কি আচরণ করবে, সুসম্পর্ক কার সঙ্গে রাখবে, আর কার থেকে তুমি দূরে সরে থাকবে, কার সঙ্গে আন্তরিকতা বন্ধুত্ব স্থাপন করবে আর কার থেকে দূরে থাকবে, সব কথাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় রাসূল খুলে খুলে বলে দিয়েছেন। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ ছেড়ে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে 25শে ডিসেম্বর। আমরা অনেকেই জানি যে আজকে খ্রিস্টানদের একটি উৎসবের দিন, আবার অনেকে জানি না। যেহেতু আমরা অনেকেই জানি না, জানার পরিমাণটা কম আমার মনে হয়, তাই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। যদিও এই বিষয়ের উপরে ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, যেহেতু সময়ের দাবি, আবার সেই সময় ঘুরে ঘুরে আসে, মাঝে মাঝে আলোচনা করে রাখা দরকার, যেন আমরা কোনো ভুল পথে পা না বাড়াই। তাই খ্রিস্টানদের উৎসব তথা বড়দিনে মুসলিমদের করণীয়, এই বিষয়ের উপর আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنهم منهم إن الله لا يهدي القوم الظالمين يا أيها الذين آمنوا ওহে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়া ও বা'জ, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন যে ওদেরকে তোমরা যতই ভালোবাসো না কেন, ওদেরকে তোমরা যতই মহব্বত করো না কেন, ওদের সঙ্গে তোমরা যতই আন্তরিকতা দেখাও না কেন, ওরা কিন্তু তোমাদের বন্ধু হবে না, ওরা কিন্তু তোমাদেরকে ভালোবাসবে না, ওরা ওদেরকে বন্ধু বানাবে, ওরা ওদেরকে ভালোবাসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বা'দুহুম আউলিয়া ও বাজ, তোমরা যদি তোমাদের কলিজা কেটে ভুনা করে খাইয়ে দাও, তবুও তোমাদেরকে বন্ধু বানাবে না, তোমাদেরকে শত্রুই মনে করবে। কারণ ওরা একজন আরেকজনের বন্ধু, ওদের ছাড়া অন্য কাউকে ওরা বন্ধু মনে করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম, এই নিষেধাজ্ঞার পরেও তোমরা যদি কেউ এর পরেও তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তো তোমরা তাদের অন্তর্গত হয়ে যাবে, তোমরা ইহুদি হয়ে যাবে, তোমরা খ্রিস্টান হয়ে যাবে, তোমরা নন মুসলিম হয়ে যাবে। তাহলে ওদেরকে আপনি আন্তরিকতার সঙ্গে ওদেরকে বন্ধু গ্রহণ করলেই আপনার ঈমানটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন আপনাকে আমাকে। এরপরে বলা হচ্ছে যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যে আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে পথ দেখান না, সঠিক পথ দেখান না। কাদেরকে? জালেমকে। এখানে যারা মুমিন হওয়ার পরেও নন মুসলিমকে বন্ধুরূপে, অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে, তাদেরকে বলা হচ্ছে জালেম। আসলে জুলম শব্দের অর্থটা হচ্ছে যে অদউশ শাইয়ে আলা গায়রে মুহাল্লিহি,
যে যে জিনিসটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, এটাকে বলা হয় জুলুম। ওয়াদউস শাইয়ে আলা গায়রে মুহাল্লিহি, কোন জিনিসকে তার আপন জায়গাতে না রেখে অন্য জায়গাতে রাখাটাই হচ্ছে জুলুম। তো একজন মুমিনকে বন্ধু হিসাবে গ্রহণ করা দরকার, এটাই ছিল তার বাস্তবতা এবং আল্লাহর নির্দেশনা। তো মুমিন যখন তার আসল কাজটা, ভালোবাসাটা যেখানে যাওয়া দরকার সেখানে না দিয়ে ভালোবাসাটা যদি গায়ের মুসলিমকে দেয়, নন মুসলিমকে দেয়, এটাই হয়ে গেল ওয়াদউস শাইয়ে আলা গায়রে মুহাল্লিহি। মানে যাকে ভালোবাসা দেওয়া দরকার তাকে না দিয়ে অন্যদেরকে ভালোবাসা দেওয়াটাই হচ্ছে জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে রে মুসলিম, রে মুমিন, তোমরা খুব ভালো করে শুনে রাখো, তোমাদের শত্রু হচ্ছে 4 প্রকার। মুমিনদের শত্রু পৃথিবীর বুকে 4 প্রকার। এরা তোমাদেরকে কোনোদিনই যে ভালোবাসবে না, এদের কাজই হলো তোমাদের জড় কাটা, এদের কাজই হলো তোমাদের কিসে ক্ষতি হবে, এদের কাজই হলো তোমরা বিপদে পড়লে তারা আর চোখে মুচকি মুচকি হাসবে। এটা কোরআন বলে দিয়েছে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। বলা হচ্ছে যে মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সবচাইতে মারাত্মক দুশমন কে? আল ইয়াহুদ। প্রথমে বলা হচ্ছে ইহুদ, আর পরে বলা হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা শিরকবাদী। এদেরকে আপনি যতই ভালোবাসেন, আল্লাহ বলে দিয়েছেন এরা হচ্ছে মুসলিমদের জন্য মারাত্মক আকারের শত্রু, নরমাল শত্রু না, যেন তেন শত্রু না, বলছে মারাত্মক আকারের শত্রু। আশাদ্দান নাস আদাওয়া। আর কে এখানে? ইহুদির সাথে সাথে খ্রিস্টানও। অনেক জায়গাতেই এই দুটো শব্দ একসঙ্গে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আমার প্রথম আয়াতে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসার বলা হয়েছে, ইহুদি নাসারা। বেশিরভাগ জায়গাতেই কোরআন মাজিদে পাবেন ইহুদি নাসারা। কারণ এদের চলাফেরা, এদের কৃষ্টি কালচার, এদের আদত খাসলত, এদের চরিত্র একই। এদের কাজই হলো ইসলামের ক্ষতি করা, ইসলামের বিপরীতে লাগা। তাই ইহুদি, খ্রিস্টান, তারপরে আরেকটা হচ্ছে কি শিরকবাদী 2, তারপরে ইহুদি খ্রিস্টান 2, শিরকবাদী 3, আর আরেকটা হচ্ছে মুনাফিক যারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনে বলেছেন হুমুল আদু, বলছে এরা তোমাদের শত্রু। অর্থাৎ মুনাফিক কাকে বলা হয়? বাহ্যিক মুসলিম কিন্তু অন্তরে ইসলামকে পছন্দ করে না, এ হলো মুনাফিক। এরাও ইসলামের ক্ষতি সেই আদিকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এরাও ইসলামের ক্ষতি করবে, কিন্তু দেখাবে বাহ্যিক আচার আচরণে যে ইসলামের জন্য আমার জীবন চলে গেল, ইসলামকে আমি বড়ই ভালোবাসি। এটা শুধু তাদের মৌখিক দাবি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন যে আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ইহুদি আর নাসারাদেরকে তোমরা বন্ধু গ্রহণ করবে না। দুনিয়াতে চলার জন্য একটা সম্পর্ক, কোনো সমস্যা নাই, ব্যবসায়িক লেনদেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের অনুসরণ করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেই হোক তার বিরোধিতা করতে হবে, অথবা বৈষয়িক ক্ষেত্রে হোক তাদের কোনোভাবেই অনুসরণ করা যাবে না। আর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিলেন যে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে ব্যক্তি আমার উম্মত না যে নন মুসলিমদের সঙ্গে সাদৃশ্য স্থাপন করে। অর্থাৎ একজন নন মুসলিম যা করে সেও তা করে। একজন নন মুসলিম খ্রিস্টান, ইহুদি, এদের উৎসবকে এরাও উৎসব মনে করে। এরা আমার উম্মত হতে পারবে না। এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। এবং তাদের থেকে সব সময় দূরে থাকতে বলা হয়েছে। এরপরে বলেছে ওয়ালা তুসাব্বিহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আবার পরিষ্কার করে বলা দেওয়া হয়েছে যে ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করবে না, কোনো জায়গাতেই করবে না। এরপরে বলা হচ্ছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
যে যে জাতির অনুকরণ করবে সে সেই জাতিরই সাব্যস্ত হয়ে যাবে। কোরআন মাজিদে যা আবার ফাইন্নাহু মিনহু ফাইন ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহু, যে আগেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি এরপরে অনুসরণ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তো তাদেরই অন্তর্গত হয়ে যাবে। তাহলে মুমিন থাকা যাবে না, মুসলিম থাকা যাবে না, তাদেরই অন্তর্গত হয়ে যেতে হবে। লাইসা মিন্না, আমার প্রিয় রাসূল বলে দিলেন এরা আমার উম্মত না, আমার দলের এরা লোক না। লাইসা মিন্না বহু জায়গাতে বলেছেন। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে নন মুসলিমের অনুসরণ কিছুতেই করা যাবে না। আমি ব্যাখ্যাতে আসছি। তাদের পোশাকে, তাদের আশাকে, তাদের চলনে, তাদের বলনে, তাদের সেকেলে, তাদের সুরাতে, কিছুতে না। তাদের ইবাদতেও সাদৃশ্য করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা কি করি? আমরা জেনেই হোক আর না জেনেই হোক, যেমন আজকে তাদের 25শে ডিসেম্বর তাদের উৎসব, আসলে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বলে তারা বলে, এবং বাইবেলেও তাই আছে। এরপরে এটা যিশু খ্রিস্টের জন্মদিন, এটার চাইতে বড়দিন নামে পরিচিত হয়ে গেছে বেশি। আসলে বড়দিন মানে সবচাইতে বড়দিন তাও নয়, বড়দিন আজকে থেকে স্টার্ট হচ্ছে তাও নয়, বড়দিন স্টার্ট হয়ে গেছে আরো কয়েকদিন আগে থেকে। গত শনিবার থেকে গত শনিবার সবচাইতে ছোট দিন ছিল, তারপর থেকে একটু একটু করে বড় হওয়া শুরু করছে। তো এই দৃষ্টিতে আয়তনের দিক থেকে বড় নয়, ওদের কাছে মান এবং মর্যাদার দিক থেকে বড়, আমাদের কাছে নয় কিন্তু ওদের কাছে। এই জন্য তারা বলে যে এই দিনটা হচ্ছে বড়দিন। বিষয়টা আসলে এটা। তো আমরা এই যে কয়টা হাদিস এবং আয়াত আমরা পাঠ করলাম এবং শুনলাম, এর থেকে পরিষ্কার হয়ে গেল যে নন মুসলিমদের কোনো কাজেই সাদৃশ্য করা যাবে না। তাদের উৎসব মুমিনদের উৎসব হবে না। তাদের ধর্ম আলাদা, তাদের কৃষ্টি আলাদা, তার চরিত্র আলাদা, তার নেচার আলাদা। কারোর সাথে কারো মিলে না, মিলে না। তাদের সংস্কৃতি আলাদা, মুসলিমের সংস্কৃতি আলাদা। প্রত্যেক জাতির আপন আপন সংস্কৃতি রয়েছে, প্রত্যেক জাতির আপন আপন উৎসবের পদ্ধতি রয়েছে। একজনের সংস্কৃতি অন্য জাতির জন্য সেটা অপসংস্কৃতি। যেমন ধরেন, যদি আমি উদাহরণ দিয়ে বলি, মুসলিম একটা কাজ করবে, কাজের শুরুতে কি বলবে? বিসমিল্লাহ। কিন্তু হিন্দু যদি সেই কাজটা করে তাহলে কাজের শুরুতে বলবে হরিরাম। আর যদি খ্রিস্টান করে যিশু খ্রিস্টের নাম নিবে। আর বড়ুয়া যদি করে, বুদ্ধিস্ট যদি করে, তাহলে তাদের নেতার নাম নিবে। এটাই হলো বাস্তবতা, এটাই তো সংস্কৃতি, এটাই তো কৃষ্টি। এখন এমন একজন মানুষ, সে মসজিদেও নামাজ পড়লো, আবার বের হয়ে গির্জাতেও কিছুটা তপস্যা করলো, আবার বের হয়ে মন্দিরেও যদি পূজা পার্বণ করে, তাহলে আপনি তাকে কি বলবেন? আপনি তাকে কি বলবেন? মুসলিম বলবেন, হিন্দু বলবেন, খ্রিস্টান বলবেন, কোনটা বলবেন? আপনি এতটুকুনি বলবেন যে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে, আসলে স্বাভাবিক, সে রোগাক্রান্ত, স্বাভাবিক অবস্থায় নাই, এটা তো আপনি বলবেন। আচ্ছা, এখন একজন মুসলিম যদি সে ঈদও পালন করে, তার বছরে 2টি ঈদ, আবার খ্রিস্টানের বড় দিনও যদি পালন করে, আবার হিন্দুদের উৎসবেও যদি হাজির হয়, তাহলে একে বললেন পাগলদের ব্যাপারে আপনি কি উক্তি করবেন? একে তো পাগল বলা দরকার। একে কেমনে আপনি মুসলিম বলবেন? কারণ আল্লাহ বলছে যে যার সাদৃশ্য করবে রাসূল, সে তার মতো হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাই ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা সঠিক নয়। ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে এটা অজ্ঞতার কথা। দিন সম্পর্কে যার জ্ঞান আছে সে কোনোদিন এই কথা বলতে পারে না, এই কথা কেউ বলতে পারবে না। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা সঠিক কথা।
আচ্ছা বলেন, ধর্ম যার যার, উৎসব যদি সবার যদি হয়, আপনি তো এমন একজন মুসলিম, বা যদি আমি কোনো যুবককে টার্গেট করে বলি, যুবক তুমি এমন একজন যুবক, মুসলিম যুবক, তুমি খ্রিস্টানদের বড়দিনও পালন করো, আবার সাকিব হাসানের মতো ওই পূজা মণ্ডলে গিয়ে উদ্বোধনের দিনও হাজির হয়ে যাও, তাহলে তোমাকে আমি কি বলবো? তোমাকে কি বলবো? আচ্ছা বলো তো, তুমি উত্তর দাও যুবক, তুমি উত্তর দাও। তুমি খ্রিস্টানদের বড়দিনে গেলে, তুমি হিন্দুদের তাদের ধর্মে কর্মে পূজা, কালী পূজা অনুষ্ঠানের দিন হাজির হয়ে গেলে, তুমি এখন পরে যাই বলো না কেন, মানুষ তো দেখলো যে তুমি একজন যুবক উদ্বোধনের দিন হাজির হয়ে গেছো, সেখানে তুমি চলে গেলে। তা এখন একজন হিন্দু তোমার ঈদ উৎসবে কি হাজির হয়? একজন খ্রিস্টান কি হাজির হয়? তোমার কুরবানিতে কি হাজির হয়? তোমার ইফতারে কি হাজির হয়? তোমার হজ মৌসুমে কি একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন নন মুসলিম হাজির হয় তোমার উৎসবে? তো তারা তোমার উৎসবে হাজির হয় না, মনে করে না আমার ধর্ম মতে সেখানে যাওয়া জায়েজ না। তো তুমি মুসলিম হয়ে তাদের উৎসবে যাওয়া কেমনে জায়েজ হয় তোমার? বিবেকের কি বদহজম হয়ে গেল নাকি? বিবেক বলে কি কিছুই নাই? ইমান আমান বলে কি কিছুই নাই? সব কি বদহজম হয়ে গেল? কেন তুমি যাবা? যেতে পারো না যুবক? যদি গিয়ে থাকো তওবা করো, ফিরে এসো। তোমাকে বকাবকি, তুমি ফিরে আসো। এতদিন ছিল তুমি জাহান্নামের পথে, আমি তোমাকে ডাকতেছি, আহ্বান করছি জান্নাতের পথে। কারণ তোমাকে যে ফিরে আসতেই হবে। তোমার নাম না আব্দুর রহমান, তোমার নাম না আব্দুল জব্বার, তোমার নাম না আব্দুল সাত্তার। তুমি কি জানো না তুমি কার বংশধর? তুমি আবু বকরের বংশধর, তুমি ওমর ফারুকের বংশধর। ইমানের দিক থেকে পর্যায়ক্রমে আবু বকরের সেই ইমানি রক্ত তোমার রক্তের মধ্যে প্রবাহিত। ওমর ফারুক, খালেদ বিন ওলীদের রক্ত, সেই ইমানি রক্ত তোমার মাঝে প্রবাহিত। তুমি নন মুসলিমদের উৎসবে যেতে পারো না। ফিরে এসো যুবক। সম্মানিত উপস্থিতি, যারা আমরা এতদিন ভুল করেছি, তাদের উৎসবে গেছি, সাপোর্ট করেছি, না, করা যাবে না। এমনকি তাদেরকে শুভেচ্ছাও জ্ঞাপন করা যাবে না তাদের উৎসবের, যেহেতু তাদের উৎসবের লক্ষ্যটাই হচ্ছে কি আলাদা। আসুন আমি সেদিকে না গিয়ে এখন কিছু যে এবাদতের ব্যাপারে এবং বৈষয়িক ব্যাপারে কোনোভাবেই তাদের অনুসরণ করা যাবে না, এটা প্রমাণিত করে দিব, তারপর আলোচনা শেষ করে দেব। প্রথম, আমরা জানি সকলেই যে সূর্য ওঠার সময়, দ্বিপ্রহরে আর সূর্য অস্তর সময় এবাদত সালাত আদায় করা কি নিষেধ। কেন তা কি জানেন? নন মুসলিমরা, বিশেষ করে মুশরিকরা, এরা এই সময়তে সূর্যের পূজা করে। তাই তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যেন না যায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তিন সময়ে তোমরা সালাত আদায় করবে না। দ্বিতীয় উদাহরণ, হজ করতে গিয়ে মুশরিকরা সূর্য ডুবার আগেই আরাফার ময়দান থেকে চলে যেত, আর মুজদালিফা থেকে সূর্য অস্তের পরে যেত। রাসূল বললেন তার বিপরীত করতে হবে, কারণ ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিপরীত করতে হবে, এটাই হচ্ছে ইসলাম। তাই আরাফার ময়দান থেকে সূর্য ডুবার পরে তোমরা বের হবে, আর মুজদালিফা থেকে সূর্য ওঠার আগে তোমরা বের হয়ে যাবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে সঠিক সময়ে, সময় হওয়ার সাথে সাথে। লা ইয়াজালুদ্দিন মা আজ্জালাল ফিতরা, রাসূল বলেছেন যে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দিন বিজয় বেশে থাকবে। ফাইনাল ইয়াহুদা ওয়াল নাসারা ইউআখিরুনাহুম, কারণ ইহুদি এবং নাসারারা এরা দেরি করে ইফতার করে। তারাও কিন্তু রোজা রাখে, কিন্তু এদের কালচার হচ্ছে এরা সূর্য অস্তের পরেও কয়েক মিনিট দেরি করে। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের মাঝে কিছু মুসলিম রয়েছে যারা
ওই ইহুদি খ্রিস্টানদের আমল করতে চায়। আমার রাসূলের হাদিস তাদের ভালো লাগে না। আমি অনুরোধ করব, ফিরে আসার জন্য অনুরোধ করব, তাদেরকে ফিরে আসার জন্য অনুরোধ করব। সতর্কতার জন্য 3 মিনিট আর 5 মিনিট দেরি করে আপনি ইফতার করবেন, এক, রাসূলকে আপনি অপমান করলেন, রাসূলের হাদিসের বিরোধিতা করলেন। 2, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেন। আপনার নামটা কোন জায়গায় লেখা পড়বে একটু কি চিন্তা করেছেন? ফিরে আসতে হবে, রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে। এরপরে আশুরার রোজা প্রিয় রাসূল একদিনই রাখতেন, 10 তারিখে। তো বলা হলো যে ওই ইহুদি খ্রিস্টান ওরা তো একদিনই রোজা রাখে ইয়া রাসূলুল্লাহ। তিনি সাথে সাথে বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 10 তারিখের সাথে কি 9 এবং 10 রাখবো, আগের দিনও রাখবো, এই কথাটা বলে ফেললেন, কারণ তাদের বিপরীত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এটা দেখালাম কয়েকটা উদাহরণ ইবাদতের ব্যাপারে। এখন আমরা আসি বৈষয়িক ব্যাপারে। যেমন ধরেন পোশাকের রং বর্জনে অনুকরণ বর্জন, পোশাকের রঙের ব্যাপারে অনুকরণ বর্জন। পোশাকের রংটাও আপনি নন মুসলিমদের অনুকরণে আপনি পড়তে পারবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাউবাইন মুআসফারাইন ফাকালা আতা'মুরুকা উম্মুকা বিহাযা ওয়া ফি রাওয়ায়াতিন ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফারি ফালা তালবাসহু, মুসলিম, রাহু মুসলিম। আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে মুআসফার রং, সুফুর মানে জর্দা টাইপের, লাল জর্দা মিশ্রিত একটা রংকে বলা হয় মুআসফার। ওসফুর বলা হয় একটা জর্দা রঙের ফুলকে, এই ফুল থেকে যে রংটা বের হয় তাকে বলা হয় মুআসফার। তো এই মুআসফার কালারের আমি পোশাক পরেছিলাম। প্রিয় রাসূল দেখে বললেন, রাগান্বিত হয়ে গেলেন, বিরক্ত বোধ করলেন রাসূল প্রথমে দেখে, বলতে চায় আতা'মুরুকা উম্মুকা বিহাযা, আব্দুল্লাহ বিন ওমর তোমার মা কি তোমাকে এটা পড়তে বলেছে নাকি? এটা বিরক্ত সূচক শব্দ। আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলিনি তোমার বাপ বলছে নাকি এটা করতে? অনেক সময় বলি না আমরা যে তোমার বাবাই বলছে নাকি এটা, কেন তুমি এটা করলা? ঠিক প্রিয় রাসূল বলছেন আতা'মুরুকা উম্মুকা হাযা, তোমার মা কি এটা করতে বলেছে নাকি? বিরক্ত হয়ে গেছেন। আর আরেকটা riwayate আছে, তিনি বললেন ইন্না হাদি মিন সিয়াবিল কুফারি ফালা তালবাসহু, বলছে এটা হচ্ছে কাফেরদের কালার, অতএব এই কালার তুমি আর দ্বিতীয়বার পড়বে না। তাহলে রঙের ব্যাপারেও নন মুসলিমদের কাফেরদের অনুকরণ বর্জন করতে হবে। জুতা খোলায় অনুকরণ বর্জন। প্রিয় রাসূল বলছেন যে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম, রাহু আবু দাউদ বিসানাদিন সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো, কারণ এরা জুতা পরে এবং মোজা পরে সালাত আদায় করে না। আপনার জুতা যদি পবিত্র থাকে আপনি জুতা পরে সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি জুতা শক্ত না হয়, একটু নরম টাইপের হয়, পায়ের সাথে ও ভাঁজ খায়, তাহলে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তাই বলে আপনি এই মসজিদে এসে ঢুকে যাবেন হুট করে জুতা পরে, এটা করার দরকার নাই। এটা জায়েজ, এটা আপনাকে জানানো। কারণ ওই সময়তে মাটির মসজিদ ছিল, ফ্লোরও ছিল মাটির, এরকম মোজাইক ছিল না। এরপরও আপনার জুতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো ময়লা না থাকে, আপনি সালাত মসজিদেও ঢুকে আপনি সালাত আদায় করতে পারবেন, এটা জায়েজ। কিন্তু আমরা তা সাধারণত করি না, করার প্রয়োজন পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন ইদা জা আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালিয়ানজুর, সে দেখবে, ফাইন রাহা ফিনা আলাইহি কাদরান, যদি তার জুতাতে কোনো অপবিত্র ময়লা কিছু দেখতে পায় পরিষ্কার করে দিবে, ওই জুতা দিয়ে তোমরা নামাজ পড়বে। পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি এই যে দাড়ি এবং চুল রং করাই অনুকরণ বর্জন। প্রিয় রাসূল বলেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুন ফাখালিফুহুম, রাওয়াহুল বুখারী। বলছে ইহুদি এবং নাসারারা দাড়ি রঙায় না, মাথার চুলে রঙায় না, অতএব তোমরা কি করো, তাদের বিপরীত করো, তোমরা দাড়ি এবং চুলকে রঙায় দাও, গায়রা সাওয়াদ, কালো ছাড়া।
গায়রাস সাওয়াদ, কালো কলম করা যাবে না। এছাড়া আপনি যে কোনো রং করতে পারবেন। আমরা অনেকে জানি যে মেহেন্দি ছাড়া আর রং করানো যাবে না অন্য দিয়ে, না, মেহেন্দি দিয়ে রং করা উত্তম, কিন্তু কিন্তু যে কোনো রং দিয়ে কালো ছাড়া আপনি রং করতে পারবেন, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। এরপরে আসি আমরা হাত নেড়ে সালাম দেওয়া ব্যাপারে অনুকরণ বর্জন। আল্লাহ রাসূল বলছেন, জাবের থেকে হাদিসটা, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদি ওয়ান নাসারা, বলছে ইহুদি আর নাসারা যেভাবে সালাম দেয় মুমিন তোমরা ওইভাবে সালাম দিবে না। ইহুদিরা কিভাবে দেয়? ফাইন্না তাসলিমাহুম বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, বলছে তাদের সালাম হচ্ছে এই হাতের তালু দিয়ে ইশারা করে, ওয়াল আসাবে আঙ্গুল দিয়ে ইশারা করে, আবার কোনো কোনো সময় মাথা ঝুঁকিয়ে মাথা দিয়ে ইশারা করে সালাম দেয়। তাহলে হাতের ইশারা, আঙ্গুলের ইশারা আর মাথার ইশারা দিয়ে সালাম দেওয়া ইহুদি খ্রিস্টানের সালাম দেওয়া। আমরা কি করব নাকি এখন থেকে? আমরা কিন্তু করি এটা অনেক সময়তে। এটা একটু খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আপনাকে সে দেখতে নাই পাই, দরকার নাই অত চিল্লাফাল্লা করে সালাম দেওয়ার। সালাম দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যদি আপনার সামনে সাক্ষাৎ হয় তাহলে আপনি সালাম দিবেন। দূর থেকে হাত উঁচু করে ইশারা করে না দিলে ও দেখবে না, এই জন্য আপনি হাত উঁচু করবেন, এই অছিলা দেখার দরকার নেই। ওখানে আপনার সালাম দেওয়ারই দরকার নেই। আপনার সামনে পড়লেন আপনি সালাম দিবেন, দূর থেকে চিৎকার দিয়ে সালাম দেওয়ার কথা ইসলাম বলেনি। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কিছু আছে, যদি বলা যায় তো বলা যাবে, কিন্তু আসলে আর বলবো না। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলে আমার শেষ করে দিব। সে পয়েন্টগুলো কি? বিজাতির ঈদ উপলক্ষে, বিজাতির ঈদ পরবে সাদৃশ্য অবলম্বন করার বিভিন্ন ধরন। বিজাতির ঈদ কতটুকুন করলে আপনাকে বলা যাবে যে হ্যাঁ আপনি তাদের সাদৃশ্য অবলম্বন করলেন, কোন কোন কাজ করলে আপনি তাদের সাদৃশ্যের মধ্যে পড়ে যাবেন, এই কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। এক, তাদের উৎসবে উপস্থিত হওয়া অথবা অংশগ্রহণ করা। উপস্থিত হওয়া তাদের উৎসব, পূজার মধ্যে উৎসব, যেমন আমাদের ক্রিকেটার গিয়েছিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জাতিটাকে হেড করে দিয়েছে, মুসলিমদেরকে হেড করে দিয়েছে। এটা ঠিক করেনি, যদিও সে পরে ক্ষমা চেয়েছে, তওবা করছে, ইউটিউবে আমরা দেখছি এটা অনেক পরে। কিন্তু আমি বলবো এটা ধরে নিলাম তার অজ্ঞতাবশত সে করেছে, এটা তো অজ্ঞতাবশত হতে পারে না, কারণ সে তো নিজেকে একজন শিক্ষিত ছেলে বলে পরিচয় দেয়। এই জ্ঞানটুকুন যদি না থাকে তাহলে তুমি কিসের শিক্ষিত? তাহলে হ্যাঁ, দুনিয়াদারির শিক্ষা, আধুনিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, কিন্তু দ্বীনি শিক্ষা তার মধ্যে লেশ মাত্র নাই। শুধু তার মাঝে নাই, তার বাবার মাঝেও নাই। রাগ করবেন আমার কথা শুনে? রাগ করলে আমার কোনো যায় আসে না। সেও দিনের ব্যাপারে মূর্খ, তার বাবা মাও দিনের ব্যাপারে মূর্খ। যদি তা না হতো তার ছেলেকে দিন শিক্ষা দিত। এই অপরাধের কারণে কাল কিয়ামতের কোটার বাবা মাকে জাহান্নামে চলে যেতে হবে, যে তার ছেলেকে কেন দিন শিক্ষা দিল না, যদি না জানার কারণে এটা সে করে থাকে। আর যদি অন্তঃকরণ থেকে সঠিকভাবে তওবা করে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ ক্ষমা করুক তাকে, আমরা চাইবো সে যদি তার ভুল বুঝতে পারে, তওবা করে সঠিক পথে আছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। অতএব এই পর্বে আপনাকে এবং আমি নিজেকেও বলছি, সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু আদর্শ সন্তান হিসাবে গড়া বড়ই কঠিন। আমরা শিক্ষা মনে করি শুধু আধুনিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষাকে শিক্ষা মনে করি, দ্বীনি শিক্ষা দিলাম না। অথচ নাওয়াকেজুল ঈমান, ঈমান ভঙ্গের 10টা কারণের 10 নম্বর কারণ, আমি একবার বেশ কয়েক বছর আগে 10টা কারণের ব্যাখ্যা দিয়েছিলাম, আবার দেব, পুরাতন হয়ে গেছে। সবশেষ কারণ হচ্ছে আল ইরাজু আনিদ্দিন লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ালামু বিহি। ঈমান ভঙ্গের 10ম কারণ হচ্ছে যে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যে কোরআন পড়তেই দিল না তার ছেলেকে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করালো, দিন শিখালো না, সে কি দিন থেকে মুখ ফিরিয়ে নিল না? লা ইয়াতাআল্লামুহু, এই দিনকে, কোরআন হাদিসকে শিক্ষাও দিল না, ওয়ালা ইয়ালামু বিহি, এবং কোরআন হাদিস অনুযায়ী আমলও করলো না। সে মুসলমান না, সে কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা ঈমান ভঙ্গের 10ম নাম্বার কারণ।
এখন এই যদি ব্যাখ্যাতে যাই, তাহলে আমরা কয়জন মুসলিম, কয়জনের ঈমান আছে আর কয়জনের ঈমান থেকে আমরা বের হয়ে গেছি আমাদের অজান্তে আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের অভিভাবকদের, আমি সহ আমাদের সকলকে আল্লাহ হেদায়েত করুক। আমাদের সন্তানদেরকে যেন দিন শিক্ষা দিয়ে আদর্শ সন্তান বানানোর চেষ্টা করি। দিন ছাড়া আদর্শ সন্তান হবে না, বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটাই 100% সঠিক। আর যার মধ্যে দিন আছে, আপনি গোটা পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে দেখেন এই দিনদার ছেলে কোনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কিনা। আসল শিক্ষা বাদ দিয়ে আপনি নকল শিক্ষার পিছনে ছুটছেন। দিনকে ছেড়ে দিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের কারিকুলাম, তাদের ইংলিশ মিডিয়ামে পড়াতে আপনি খুব গর্ববোধ করেন। আমাকে আমার এক বন্ধু, আমার ট্রেডের এক বন্ধু পরিচিত, ও বলছে আমি প্রতি বছরে 26 লক্ষ টাকা দিয়ে আমার একটা মেয়েকে পড়াই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 26 লক্ষ টাকা প্রতি বছর দেয়, তার মেয়েকে পড়াই। এখন কোথায় পড়ায়, কি পড়ায়, আল্লাহই মালিক ভালো জানে। সম্মানিত উপস্থিতি, এটাই বলে গর্ববোধ করছে, আর আমরা মনে মনে ঘৃণা করলাম। সে গর্ববোধ করছে আর আমরা মনে মনে ঘৃণা করলাম। সম্মানিত উপস্থিতি, তো উপস্থিত হওয়া যাবে না, তাদের নন মুসলিমের কোনো উৎসবে উপস্থিত হওয়া যাবে না। আপনি মূর্তি পূজাতে উৎসবে আপনি উপস্থিত হওয়া মানে কি সাপোর্ট করলেন, তাকে আপনি স্বীকৃতি দিলেন, অতএব হারাম। তাদের প্রসাদ খাওয়া 100% হারাম, তাদের প্রসাদ খাওয়া যাবে না। হ্যাঁ, একজন হিন্দু আপনার প্রতিবেশী আপনাকে একটু নাস্তা করাবে, আপনি করতে পারেন। আপনি হোটেলে, মুসলিম হোটেলে আপনাকে খাওয়াবে, খেতে পারেন, কোনো বাধা নাই, আপনি খাওয়াইতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু তাদের পূজা উপলক্ষে যে মেলা, যে অনুষ্ঠান, যে উৎসব হয়, আর এই শ্রাদ্ধ, এগুলা খাওয়া মুসলিমদের জন্য হারাম, সম্পূর্ণ হারাম। অনেকে যায় আবার খাই, বন্ধুর মন রক্ষা করতে পারে না, যদি না খাই তাহলে বন্ধু বেজার হয়ে যাবে, তাই বন্ধুকে নারাজ করতে চায় না, তাই বিসমিল্লাহ বলে খেয়ে ফেলে। যে বিসমিল্লাহ বলে হিন্দুদের উৎসবের তাদের যে শ্রাদ্ধ, তাদের যে প্রসাদ খায়, এ বিসমিল্লাহ বলে মদ খেতেও তার বাধা নেই। এ বিসমিল্লাহ বলে হারাম জিনিসও খেয়ে ফেলবে, কোনো বাধা লাগবে না তার। বিসমিল্লাহ বললে কি সব হালাল হয়ে যায় নাকি? না, হয় না। অতএব ফিরে আসতে হবে। আসুন, আর ব্যাখ্যা দেওয়া যাবে না। 2 নম্বর, তাদের উৎসব মুসলিম সমাজে চালু করা। যেমন খ্রিস্টানদের আজকে বড়দিন, তারা যে উৎসব অনুষ্ঠান করে মুসলিমদের মাঝে ওইটা চালু করে দাও, এটাও হারাম। তাহলে আপনি তাদের সাদৃশ্য অবলম্বন করলেন আর তাদের ইহুদি এবং খ্রিস্টান বনে যাওয়ার সৌভাগ্য অর্জন করলেন। এটা কে বলছে? আমি বলি না, আমার আল্লাহ বলছেন আমার প্রথম আয়াতটাতে। ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। 3 নম্বর, তাদের উৎসবে তাদের কাজে সহযোগিতা করা। পূজার একটা প্যান্ডেল করবে, মনে করেন পূজার প্যান্ডেল, ঠিক আছে? এখন প্যান্ডেলে আপনি গিয়ে সামিয়ানা দিলেন, আপনি গিয়ে এটা দিলেন, ওটা দিলেন, একটু সহযোগিতা করলেন, আপনি তাদের সাদৃশ্য করা হয়ে গেল, আপনি তাদের সাদৃশ্য করা হয়ে গেল, এটা সঠিক হবে না। 4 নম্বর, উৎসবের দিন তাদেরকে উপহার উপঢকন দেয়া। তাদের উৎসবের কারণে আপনি তাকে কোনো রকমের, এই উৎসবকে কেন করে গিফট দিতে পারবেন না। গিফট দিলেই আপনিও তাদের অন্তর্গত হয়ে যাবেন, এটা করা যাবে না। যে মুসলিম তাদের অনুরূপ করে তাতে তার সাহায্য করা। এখন কোন একজন মুসলিম খ্রিস্টানদের একটা উৎসব করতে চায়, তার এলাকায় কোন মুসলিম খ্রিস্টানদের মতো করে কিছু করতে চায়, ওই মুসলিমকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আপনিও ধরা খেয়ে গেলেন। এরপরে তাদের ঈদ উপলক্ষে তাদেরকে মোবারকবাদ দেওয়া, উইশ করা। এখানে তো আটকে গেলাম। বড়দিন উপলক্ষে, বড়দিন আসলেই, এই 25শে ডিসেম্বর আসলেই অনেক মুসলিমের মেসেজ আপনি পাবেন, বহু মেসেজ আমাদের মোবাইলে চলে আসে, উইশ। খ্রিস্টানদের উইশ না, এটা মুসলিম করবে না। আপনি যদি নিজেকে সত্যিকারে মুসলিম মনে করেন, তাদের মোবারকবাদ আর উইশের এই সিস্টেম কোনো মুসলমান করবে না। 7 নম্বর, তাদের দেখা দেখি তাদের মতো উৎসব আবিষ্কার করা। বুঝলাম, ইসলামী ঈদকে মুসলিমদের ঈদের রূপ দান করা। ইসলামী ঈদ
কে অমুসলিমদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের উৎসবের মতো করে প্রতিপালন করা। আর একটু ব্যাখ্যা দিয়ে, এটা 1 মিনিট ব্যাখ্যা দিয়ে শেষ করে দিই। যেমন ধরেন যে মুসলিমদের ঈদ, মুসলিমদের কয়টা ঈদ? 2টা ঈদ, 2টা উৎসব। এটা কে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আনন্দ উৎসবের সিস্টেম ইসলামে আল্লাহ কর্তৃক প্রবর্তিত। আল্লাহ দিয়েছেন আমাদেরকে 2টি উৎসব পালন করার জন্যে। সেই ঈদ কিভাবে পালন করবেন? পালন করার সিস্টেম একটা ইসলামী পন্থাই আছে, আর একটা ইহুদি খ্রিস্টান নন মুসলিমদের পন্থাই আছে। ইসলামের মুসলিমদের ঈদ পালন করার সিস্টেম হচ্ছে আউয়ালু মা ইয়াবদাউ বিহিস সালাহ। প্রিয় রাসূল 2 উৎসবের দিনের প্রথম কাজ কি হতো, কি দিয়ে স্টার্ট করতেন উনি এই 2 ঈদের উৎসব? তা আউয়ালু শাইইন, হাদিস বলছে যখন তিনি মুসাল্লায় যেতেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে, 2 উৎসবে প্রথম কাজ কি করতেন? প্রথম কাজ মাবুদের দরবারে সিজদা দিয়ে স্টার্ট করতেন। আল্লাহু আকবার। আর তাদের ঈদের উৎসব কি হবে? সারা মাস রমজানের সিয়াম পালন করলাম, আর ঈদের রাত্রির জন্য ওই রাত্রি আর তারাবি পড়া লাগলো না, সারা রাত্রি গান আর অনুষ্ঠান আর ডুবি ডুবি ডাব্বা শুরু হয়ে গেল, ধুম্মা চালে ধুম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো ইহুদি খ্রিস্টান মুশরিকদের সিস্টেমে উৎসব পালন করা। ওদের উৎসবে হারামি গান হয়, নাচ হয়, তবলা ডুগডুগি হয়, হারমোনিয়াম হয়, সারেগামা পাধানিসা এগুলো হয়। এখন মুসলিমদের ঈদের রাত্রি থেকেই যদি তাদের মতো অনুষ্ঠান শুরু করে দেওয়া হলো, তাহলে পুরা দস্তুর সেই খ্রিস্টান আর মুশরিক বনে গেল। এটা কার কথা? আল্লাহর কথা, আমার রাসূলের কথা। আল্লাহ বলেছেন, রাসূলে বলেছেন, তাদের অনুকরণ করলে তাদের মতো তুমি হয়ে যাবা। লাইসা মিন্না, তুমি আমার উম্মত হতে পারবে না। আফসোস লাগে একটি কথা না বলে পারলাম না। চাঁপাইনবাবগঞ্জ জানেন, আমার হোম ডিস্ট্রিক্ট। বেশ কিছুদিন আগের কথা, আরেকদিন বলেছিলাম যে আমি যখন গেলাম ওই সময়তে দুর্গাপূজা। তা আমাদের বাসার পশ্চিম দিকে অল্প একটু দূরেই দুর্গাপূজার একটা মণ্ডপ আছে। ওখানে দুর্গাপূজা অনুষ্ঠান হচ্ছে, আর আমার বাড়িতে, আমার রুমটা আবার দোতলায়, দেখা যায় ওই এলাকাটা, ওই পূজার অনুষ্ঠানের জায়গাটা দেখা যায়। এখন অবশ্য বিল্ডিং উঠে গেছে, এখন আর দেখা যায় না। তো আমি বাড়ি গেছি, গিয়ে দুর্গা পূজা উপলক্ষেও সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার্ট হবে। মাইকে হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং এই করতে 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 বাস এখন আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনাতে গান পরিবেশন করবেন ইমদাদুল হক। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি মিথ্যা বলছি না। আচ্ছা বলেন তো, ইমদাদুল হক নামটা শুনে যেন খ্রিস্টান মনে হয়? বলেন না কেন, খ্রিস্টান মনে হয় কি হিন্দু মনে হয়, বৌদ্ধ শূদ্র? না, এটা মনে হয় না। কারণ যে নামটা ইমদাদুল হক, তো এরা তো এরকম নাম রাখে না। নামটা তো ও তো হিন্দু হওয়া দরকার ছিল, কিন্তু কেন এই পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচনা করবে রমাকান্ত, হরিপদ, এরকম একটা নাম হওয়া দরকার ছিল। কিন্তু ইমদাদুল হক কেন? ও সেকেলে শুরুতে নামে মুসলিম, কিন্তু চরিত্রে আদতে খাসলতে পুরা দস্তুর সে হিন্দু। আপনি যদি রাগ করেন তো আমার কি করার আছে বলেন? আপনি যদি আমার উপর রাগ করেন আমার কি করার আছে বলেন? কিছু করার আছে? কিছু করার নাই। সম্মানিত উপস্থিতি, তাই বলি যুবক ফিরে আসো তোমরা। সম্মানিত উপস্থিতি, আসুন আর বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, যেহেতু ঘড়ির কাঁটা আমাকে আর বেশি কথা বলার সময় দিচ্ছে না, তাই আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোন নন মুসলিমের উৎসবে কোন ধরনের সহযোগিতা যেন আমরা না করি, আমাদের দ্বারা যদি যেন না হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ মুসলিম জাতিকে তুমি হেফাজত করো, আমার ছেলে যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। শয়তান চাই তাদের ঈমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য, আল্লাহ তুমি হেফাজত করো।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মসজিদে পূর্ব দিকের বাড়ি এতেসাম ভাই অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন শেফা দান করেন। মরহুম মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের স্ত্রী গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে যেন শেফায়ে কামিলা দান করেন। বংশাল নিবাসী মোহাম্মদ মাইসার ভাই ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার খেদমতগুলো কবুল করেন, আল্লাহ তার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে দেন। পরিশেষে আরও একটা আপনাদের আবেদন নিয়ে আমি এসেছি, একটু বলেই ফেলি। আপনারা তো আলহামদুলিল্লাহ আপনাদের একটা সুনাম সুখ্যাতি আছে যে এখানে যারা কিছু বিপদে পড়ে বিভিন্নভাবে আসে তাদেরকে আপনারা প্রাণ খুলে দান করেন, এবং আপনাদের সহযোগিতাতে বাংলাদেশের মধ্যে বহু গরিব এলাকার মসজিদগুলোও নির্মাণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম থানার 4 নম্বর ইউনিয়নে অবস্থিত নতুন আহলে হাদিস জামে মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে আর্থিক সহায়তার বড়ই দরকার। তো ছাত্ররা কয়েকজন পিছনে থাকবে, আপনারা প্রাণ খুলে দিবেন, একটা যেন ভালো অঙ্ক তারা নিয়ে যায়। দিচ্ছেন কোথায়? মসজিদে। সবচেয়ে উত্তম কাজ, নিজের নামে, সন্তানের নামে, বাবা মার নামে, মৃত্যু যারা চলে গেছে তাদের নামে একটা ভালো অঙ্ক আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর ফজলে বাড়ি না ফজলে রব্বি নামে একজন আমাদের দিনী ভাই সাতক্ষীরা থেকে আসছে, সে তার হাই প্রেশারের জন্য জটিল কোনো কাজ করতে পারে না, আগে চাকরি করতো, সে চাকরিটাও চলে গেছে, সে বড়ই আর্থিক সংকটে আছে, কিছু দেনাও হয়ে গেছে, 2 সন্তান নিয়ে থাকে, এদিকে কোথায় যেন বললো থাকে। তো আপনারা তাকে একটু প্রাণ খুলে দান করবেন, আপনাদের একটু একটু করে দিলে একজনের বিপদ কেটে যেতে পারে। সে আমাকে বলল যে শায়েখ আমি তো শিক্ষিত, কিন্তু আমার অসুখের কারণে ভারী কাজ করতে পারি না, আর এই কারণে আমার চাকরি থাকে না, তা আমার যদি অল্প কিছু টাকা হয় 5,000 10,000, তাহলে আমি এখন নিয়ত করেছি মাছ কিনে এনে আমার ওই জায়গাতে বিক্রি করবো, একটা ছোট্ট বাজার আছে, আলহামদুলিল্লাহ আমি চলতে পারবো। তা আপনারা একটু সহযোগিতা করবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই।